দুঃখে কষ্টে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কান্না আসতেছে, মানে কি বলবো, চিৎকার করতে ইচ্ছা করছে, বাট কিচ্ছু করার নেই। আসলে আমি কেন দালান ছেড়ে কুড়ের ঘরে এসে উঠলাম প্রবাসে, আপনাদের সাথে শেয়ার করব কি হয়েছে, কেন আসলাম, কি কারণে আসলাম, সব কিছু। আসলে প্রবাসীদের জীবনে কষ্ট আর কষ্ট, কষ্ট ছাড়া কিন্তু সুখ নেই। যদি থাকে প্রবাসী ফ্যামিলি নিয়ে তাদেরও কষ্ট, যদি থাকে প্রবাসী সিঙ্গেল তাদেরও কষ্ট। যে পর্যায়ে থাকুক না কেন তাদের কিন্তু কষ্টের কোনো শেষ নাই। আসসালামু আলাইকুম, মীর পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই, সত্যি কথা। তারপর আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আসলে আমার এই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগবে না। আমার পিছে দেখতেই পাচ্ছেন অনেকগুলা কার্টুনের ভিতরে অনেক সামান, অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সাথে আমার আগের ঘরটা শেয়ার করব, আর এখনের ঘর, আগের দালানটাও শেয়ার করব এবং কি এখনের ছোট্ট ঘরটাও শেয়ার করব। আর সব থেকে বড় বিষয় হলো মানে কষ্ট কোনটা, আমি সেটাও শেয়ার করব। এই তো রাফি ঘুমিয়ে গেছে, দেখুন ওকে নিচে সুন্দর করে শোয়াই দিছি। আর এদিক দিয়ে আয়শা রাহিমকে নাস্তা করাচ্ছি, চা দিয়ে বিস্কিট। আর সত্যি কথা বলতে সব থেকে বেশি কষ্ট হলো ছোট ছোট বাচ্চা নিয়ে রুম চেঞ্জ করা, ঘর চেঞ্জ করা অনেক কঠিন বিষয় হয় প্রবাসে। কষ্টের কোনো শেষ থাকে না, কমতি থাকে না, ঘাটতি থাকে না। তারপরও মানে এত বড় বড় কাজ করতে হয়, কি বলবো। প্রবাসীদের আসলে কোনো ক্ষেত্রেই শান্তি নেই। আপনি কি বলেন, যেভাবেই বলেন, যে ক্ষেত্রেই বলেন, কোনোভাবেই শান্তি নেই। আর আমার আগের রুমটা দেখুন মাশাআল্লাহ করে কত বড়। যখন যেটা হয় সেটাই কিন্তু ম্যানেজ করে নিতে হয় প্রবাসীদের। দেখুন একদম ফিল্ড। আমি সোফা রেখেছি, বড় সোফা, তারপর ছোট সোফা ব্রাউন কালার দুইটা রেখেছি। দেন আমি দুইটা খাট রেখেছি, আলমারি রেখেছি, সব মিলিয়ে অনেক জিনিসপত্র রাখছি। এই তো আলমারি দুইটা তিনটা, এই যে কত বড় সোফা, মানে সব কিছু। এটা শুধু হল রুমের। মাস্টার বেডরুমে আমার সাদা কালার খাট, তারপরে ড্রেসিং টেবিল, তারপরে আলমারি। ওই রুমেও কিন্তু আমার অনেক জিনিস আছে মাস্টার বেডরুমে। দেন এই কিচেনটাও কিন্তু অনেক বেশি বড়। সব কিছু আমাকে ছেড়ে আসতে হয়েছে একটা কারণবশতে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো যাই হোক, আর এই রুমটা দেখুন কত না ছোট, কত না ছোট। আমি হলে শুধু সোফা রাখতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। কিছু করার নেই, আসলে প্রবাসীদের এরকমই হয়। আপনার মন পছন্দ চাইলেই সব কিছু করা যায় না, কারণ তো আপনার আয় বুঝে ব্যয়। সব থেকে বড় কথা, আয় বুঝে ব্যয় করতে হয়। মানে এখন আমার হাজব্যান্ড যে ইনকাম করে, আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করে, কিন্তু তার সব থেকে বড় কথা হলো তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, পরিশ্রম হয়ে যাচ্ছে। আসলে আমি মানে তার স্ত্রী হিসাবে, বউ হিসাবে আমি মেনে নিতে পারছিলাম না, যেই কারণে আমি এখানে আসলাম। কারণ আমার হাজব্যান্ড প্রতিদিন গাড়ির ভিতরে ওনার 3 থেকে 4 ঘন্টা চলে যায়। আমি যেহেতু থাকি শারজা, তো আমার হাজব্যান্ডের কিন্তু দোকান হলো আজমান। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি হাসিটা, তোতা পাখিটা বাবা কোলে বইয়া বইয়া হাসে গো। তোতা পাখি, ময়না পাখি, অয় হয়, শুভ সকাল, গুড মর্নিং, গুড মর্নিং। চিরনি দল দলনি রাঙ্গা মাথায় চিরনি দল দল দলনি রাঙ্গা মাথায় চিরনি দকন দকন বালিয়া বো। এখানে আমি বেগুন রান্না করে নিয়েছি, সুন্দর করে ভাজি করে নিয়েছি আর কি। বেগুন এখানে আলু দেই নাই, আমি ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে বেগুন ভাজি করে নিয়েছি। আরও সাথে কিন্তু রুই মাছ রান্না করছি, আর ভাতও রান্না করে নিয়েছি। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে আমার হাজব্যান্ডের পুরো মানে সারাটা দিন কিন্তু গাড়িতে চলে যায়। তার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, জার্নি হচ্ছিল প্রচুর। আর তার তো ইনকাম করতে হবে, যেহেতু তার 4টা সন্তান আছে, আলহামদুলিল্লাহ আমি একজন, তারপর উনি একজন, 6 জন মানুষ, আবার মা ভাই বোন সবাই আছে, সবাইকে দেখতে হয়, করতে হয়। তো সব মিলিয়ে আর কি অনেক কিছুই প্রবাসীদের মানে সহ্য করতে হয়। যেমন আমার স্বামীর বিশেষ করে ওইটা সহ্য করতে কি তার এটা কর্তব্য, এটাও বলতে পারেন এক কথায়। কিন্তু কষ্টটা তার অনেক বেশি হচ্ছিল, যেটা আমি আর কি দেখে মানে আর পাচ্ছিলাম না। দেখতে দেখতে আমার খুবই কষ্ট লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল। তার জার্নিটা আমার কাছে অনেক কষ্ট লাগছিল। হয়তো আমি একটা ভালো জায়গায় থাকতে পারছি, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক কষ্ট হচ্ছে। সেই ভালো দিয়ে আমি কি করব যদি তারই জীবনে শান্তি না থাকে।
আর সবথেকে বড় কথা এই যে রুমটা চেঞ্জ করা মানে অনেক বড় একটা বিষয়। স্বামী তো অসুস্থ ক্লান্ত হয়ে গেছে, আমিও কিন্তু সাথে কম ক্লান্ত হইনি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে দুজনে কিন্তু অনেক বেশি ক্লান্ত। যেহেতু বাংলাদেশে যদি হতো হয়তো বা পাড়া প্রতিবেশী হয়তো বা আত্মীয় স্বজন কারো কাছে বাচ্চাদের দেখার জন্য রাখা যেত, হয়তো বা কাউকে ডেকে নিয়ে আসা যেত, বাট এখানে কিন্তু সেটা করা যাচ্ছে না, সেটা হচ্ছে না। তো এদিক দিয়ে আমার স্বামী কাজকর্ম সামলাচ্ছে আর আমার এই জিনিসপত্র এনে এই ঘরে শিফট করছে, মানে এনে দিছে সব কিছু যতটুকু উনি ওনার পক্ষে সম্ভব ওইভাবে করে উনি করছে। তো একটু টাইম লাগছে, ওগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করি না জিনিসপত্র আনার সময়টা। আসলে সত্যি কথা বাচ্চাদের নিয়ে ব্যস্ত, ওই টাইমে ভিডিও করা এটা করে সেটা করে সম্ভব হয়ে ওঠেনি, এর জন্য মাঝে মাঝে ভিডিও দেয়নি জানেন। আর কি করব বলেন, কষ্টের তো কোনো শেষ নাই। তা এদিক দিয়ে আমারও বাচ্চাদের অনেক টেক কেয়ার করতে হয়। বাচ্চাদের ব্যালেন্সটা কিন্তু অবশ্যই রাখতে হবে, তাদের খাবার দাবার তারপরে তাদের খেলাধুলা সব কিছুর কিন্তু ব্যালেন্স অনেক সুন্দর করে রাখতে হবে। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে আপু তাহলে কি বড় ঘর পাওনি? সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে যদি না পারি কালকে অন্য ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো সব মিলিয়ে মানে এখানে আসাটা হলো শুধু আমার হাজব্যান্ডের জন্য আর বাচ্চাদের জন্য। রাত হলে বাসা যেতে হয়, যেমন দেখা যায় কি বাচ্চাদের এরকম হয় মাঝে মাঝে ওর বাবাকে পায় না, যেমন ও সকালবেলা ওর বাবা যেতে যেতে রাত্রে দেরি করে ফেলে, তো দেখা যায় কি সকালবেলা তাড়াতাড়ি বের হয়ে গেছে, তো তখন কি আর বাচ্চারা কিন্তু ওর বাবাকে ঠিক মতো পায় না, ওর বাবা বাবা করতে থাকে। কারণ যেহেতু আজমান আসে তো ওনার তো আবার 1 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে যাওয়া সম্ভব না, নিজের গাড়ি হোক যাই হোক তারপরে কিন্তু চালিয়ে আসা যাওয়া 1 ঘন্টা লেগে যায়। তো মানে যাওয়া আসা 1 ঘন্টা তো লাগে, কিন্তু কখনো কখনো ট্রাফিক থাকলে কিন্তু আরও বেশি লেগে যায়। তো সব মিলিয়ে কিন্তু বাচ্চারা মানে বাবাকে ঠিকমতো পাচ্ছিল না। হয়তো বা অনেক সময় কি হয় যে বাবা খাবার নিয়ে আসছে তো বাচ্চারা তখন দেখে কিন্তু বাবাকে পায় না, তখন অনেক কান্নাকাটি করে। আর এখানে সুবিধা হলো এই যে এখানে বাংলাদেশি হোটেলও পাওয়া যায়। আর এখানে দেখুন আপনাদের ভাই আমার জন্য চিতই পিঠা নিয়ে আসছে। তো এই সুবিধাগুলোর জন্য কিন্তু আবার এখানে থাকলে একদিক দিয়ে সুবিধা, আরেক দিক দিয়ে কিন্তু না। তো অনেক কিছু ত্যাগ করে হলেও কিন্তু থাকতে হয় লাইফে। এই যে বাচ্চাদের নাস্তা হয়ে গেল, যেমন আমার বানাতে হয় না, ওর বাবা নিয়ে আসছে। তো চিতই পিঠা নিয়ে আসছে। এইবার কিন্তু শীত চলে যাচ্ছে, তো চিতই পিঠা খাচ্ছি ভর্তা দিয়ে। দেখুন আমিরাতে কিন্তু পাওয়া যায়, এখানে বাংলাদেশি হোটেল আছে ওইখানে চিতই পিঠা পাওয়া যায়। তো ওইখানে কিন্তু পাওয়া যেত না, শারজা আমি যেখানে থাকতাম ওইখানে কিন্তু এই ধরনের খাবার পাওয়া যেত না। বাংলাদেশি খাবারও কিন্তু অনেক দূর, মানে 5-6 মিনিট লেগে যেত গাড়ি দিয়ে গেলে, তারপরে হেঁটে গেলে তো আধা ঘন্টা লাগতো, হয়তো বা 10 মিনিট 15 মিনিট লেগে যেত, 5-6 মিনিট হলে কম হবে আমার মনে হয়। তো যাই হোক ট্রাফিক থাকলে আধা ঘন্টায় লেগে যায়। তো সব মিলিয়ে কিন্তু এখন যেখানে আসছি খাবার দাবার অনেক ইজি, যদি না পারি রান্না করতে পার্সেল নিয়ে আসে আপনাদের ভাইয়া, একসাথে খেয়ে নেই। আবার ওনার কি হয় যে আমি যখন সাজা ছিলাম উনি কিন্তু ও মাই গড এগুলো কি বাবা, আল্লাহ এগুলো ফ্রেঞ্চ ফ্রাই হুপিরিং কার জন্য আনছে? কার জন্য আনছে? রায়ানের জন্য? ওরে বাবা রাহানের জন্য ড্যাডি কি আনছে এগুলা দেখি তো। আল্লাহ তেল আর ফ্রেঞ্চ ফ্রাই, তেলও শেষ হয়ে গেছিল। আর এখানে পটেটো নিয়ে আসছে ওর জন্য, কতটুকু বাবা দেখি তো, কতগুলো পটেটো আনছে ওর পছন্দের খাবার। কয় কিলো আনছে, কয় কিলো, কেজি কোথায়, কেজি 2.5 কেজি হবে সম্ভবত, কেজি কোথায়, কেজি দেখছি না। মাঝে মাঝে আমি অন্ধ হয়ে যাই, অন্ধ অন্ধ। এই তো 2.5 কেজি বললাম না, 2.5 কেজি দেখছেন, আমি ঠিক ধরতে পারছি। ওই দেখেন আরেকজন। আল্লাহ তুমি বমি করে দিছো, বমি করে দিছে রাফি, দেখি রে। ও মাই গড, ও মাই গড, বমি করে দিছে রে, বমি করে দিছে। বমি পরিষ্কার করো এখন, বমি পরিষ্কার করো। এদের যন্ত্রণা দেখেন কত। মামা ওই কার ওইখানে ঢুকে গেছে দেখুন। এটা আমার মিশিংয়ের বাক্স, মিশিংটা পরিষ্কার করে রেখে দিতে হবে, এটার ভিতরে কার ঢুকিয়ে ফেলছে দেখেন তো, খালি জ্বালা যন্ত্রণা বাচ্চাদের। ও কিভাবে ওপেন করবো এখন, কিভাবে ওপেন করবো? আর আপনি কি খালি বমি করে দেন কেন? হ্যাঁ বমি করে দেন কেন আপনি? হ্যাঁ দেখেন 3 মাথা একসাথে। তো ওকে এখন আলু ভাজা করে দেই আর তেল। অনেক ছোট জায়গা, অনেক ছোট জায়গা, মানে কষ্ট হয়, এই ঘরটা অনেক কষ্ট হয়, বাট কিছু করার নেই। দেখি না
মিক্স করে দে হট। এখানে দিয়েছি লবণ আর দিয়েছি হলো কি জানি বলে মরিচের গুঁড়ো। এই তো মিক্স করে দিচ্ছি বাচ্চাদের। রাফিকে শোয়াইছি, রাফিকে কুলে নিয়ে নিয়ে করতেছি, খুবই কষ্ট হচ্ছে। আমি এগুলো কিভাবে গুছাবো আল্লাহ জানে, বুঝে উঠতে পারতেছি না। রাফিকে কেউ ধরার থাকতো তাহলে আমার ঝামেলা হতো না। আপনাদের ভাই এগুলো আনতে আনতেই তো হরেন হয়ে গেছে। ওকে আস্তে আস্তে খাও। এখানে মরিচের গুঁড়ো, বিট নুন আর লবণ। অনেক মজা, কি ক্রাঞ্চি হয়েছে। দাঁড়া, বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট, অনেক কষ্ট। ওরা খাক আর সবাই মাশাআল্লাহ বললেন। হ্যাঁ না